ভিভো চায়নাতে লঞ্চ করেছে ভিভো Z1। এই ফোনটিকে বলা হচ্ছে ভিভোর সর্বপ্রথম বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন। কিন্তু কেন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর পেতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমরা ভিভো Z1 এর সকল ফিচার, এর প্রাইস এবং এই ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে এই সকল তথ্য জানবো। সো বন্ধুরা, আপনারা যদি ভিভো Z1 সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। ডিজাইনের কথা বললে ভিভো Z1 এর ডিজাইন সম্পূর্ণ ভিভো V9 এর মতো করা হয়েছে। এর সামনে দেওয়া হয়েছে একটি নটযুক্ত ডিসপ্লে এবং এর ব্যাকে দেওয়া হয়েছে ভার্টিক্যালি প্লেস দুটি ক্যামেরা এবং মিডলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বিল্ড কোয়ালিটির কথা বললে ফোনটির সামনে দেওয়া হয়েছে গ্লাস বডি এবং ব্যাকে প্লাস্টিক বডি দেওয়া হয়েছে। প্লাস্টিক বডি হলেও এর ডিজাইন অনেক প্রিমিয়াম করা হয়েছে। ভিভো Z1 ফোনটির মধ্যে 19:9 রেশিওর 6.26 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90%। ফোনটির ডিসপ্লেতে অনেক কম বেজেল দেওয়া হয়েছে। বেজেল বলতে শুধুমাত্র উপরে একটি নচ এবং নিচে একটি চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ডিসপ্লেতে বেজেলের পরিমাণ অনেক কমই মনে হচ্ছে, কিন্তু ফোনটির ডিসপ্লের মধ্যে কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা এই সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ভিভো Z1 ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 660 এর অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে জিপিইউ দেওয়া হয়েছে Adreno 512। ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 বেসড ফান্টাস ওএস এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 3260 mAh এর, যেটি থেকে আমরা মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। কিন্তু 6 ইঞ্চের ডিসপ্লের জন্য 3260 mAh এর ব্যাটারি কমই মনে হচ্ছে। এখন ফোনটি ব্যবহার করে বোঝা যাবে যে আসলে এর ব্যাটারি থেকে কেমন ব্যাকআপ পাওয়া যায়। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। ভিভো Z1 ফোনটির রিয়ারে দেওয়া হয়েছে 13 এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ক্যামেরাগুলো AI বেস থাকবে, যেটি দিয়ে আমরা পোর্ট্রেট পিকচার সহ অনেক ভালো সেলফি তুলতে পারবো। ভিভো Z1 ফোনটিকে বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভেরিয়েন্টে হচ্ছে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটিকে বাজারে 3টি কালারে পাওয়া যাবে। কালারগুলো হচ্ছে ব্ল্যাক, রেড এবং ব্লু। এখন যদি ফোনটির প্রাইসিং এর কথা বলি তাহলে এর প্রাইস Chinese.If কে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা হয় তা হচ্ছে 24,000 টাকার মতো। এখন এই ফোনটিকে যদি বাংলাদেশে 24,000 টাকার মধ্যে লঞ্চ করা হয় তাহলে এটি আপনাদের জন্য বেস্ট হবে, কারণ ফোনটিকে সব দিক থেকে ভালোই করা হয়েছে। যদিও এর ক্যামেরাটি কেমন এটি নিয়ে সন্দেহ আছে, তবুও এর ক্যামেরাটি বাদে বাকি সকল কিছুই ভালো মনে হচ্ছে। সো বন্ধুরা, আপনারা যদি 25,000 টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজে থাকেন তাহলে ভিভো Z1 হতে পারে আপনাদের জন্য একটি বেস্ট চয়েস, কিন্তু এটি আপনাদের জন্য আসলে বেস্ট হয় কিনা সেটিতে ফোনটি বাংলাদেশে আসার পরেই বোঝা যাবে। সো আমাদের এখন একটি কাজই করতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে, কারণ কিছুদিনের মধ্যে বাংলাদেশে ভিভো Z1, নোকিয়া X6 সহ Mi A2 লঞ্চ করা হতে পারে। এই তিনটি ফোনকে বাজারে একই বাজেটে লঞ্চ করা হবে, আর আপনারাও এই তিনটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোনকে চুজ করে নিতে পারবেন। সো এই জন্য আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, তাহলে আপনারা ভালো একটি ফোন চুজ করতে পারবেন। বন্ধুরা, ভিভো Z1 নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। আশা করছি ভিভো Z1 নিয়ে আপনাদের কিছুটা হলেও তথ্য দিতে পেরেছি। ভিভো Z1 নিয়ে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আর কিছুদিনের মধ্যে ভিভো Z1 এর ফুল রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন শুধু আপনাদের একটি কাজই করতে হবে, আর সেটা হচ্ছে আইনো বাংলার সাথেই থাকতে হবে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন বা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।